করে মুসলমানের কোন সন্তান এত সুন্দর জন্ম করে বাগান থেকে বাইরে থাকতে পারে? আপনারা জানবেন বা জানেন শয়তানের টার্গেট কারা? শয়তানের টার্গেটে থাকে যারা আল্লাহওয়ালা। কারা? আরো জানা বলেন। যারা শয়তানের দলে গেছে তাদেরকে শয়তানের দরকার নাই, আছে? তাদের দরকার যারা আল্লাহর পথে আসে, মসজিদে আসে, মাহফিলে আসে। ইভেন বেশি করে শয়তান লেগে থাকে মাদ্রাসার ছাত্রদের পেছনে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মহল্লায় যদি বদ্দিন এসে যায়, বদ্দিন চেপে বসে, শিরিক বেদাত যদি চেপে বসে, দেখা গেছে এই মাদ্রাসা থেকে বড় হাফেজ হবে, বড় আলেম হবে, বড় মুফতি হবে। তারপরে ওরা কোরআন হাদিস মোতাবেক এই এলাকায় দিন প্রচার করে, কোরআন দিয়ে বুঝিয়ে বদ্দিন, ইসলামের যে বদ রসুম মানুষ ইসলামের মধ্যে ঢুকায়, শিরিক বেদাত, দেখা গেছে এই ওলামায়ে কেরাম, এই হাফেজে কোরআনরাই সমাজ থেকে সেই বেদাত শিরক দূরীভূত করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শয়তানের টার্গেট এক নম্বরে মাদ্রাসার ছাত্র। কথা বলেন ঠিক কিনা? এক মাদ্রাসার ছাত্র, ফর এক্সাম্পল একটু বুঝাবার জন্য বলি, এক মাদ্রাসায় আসরের নামাজের পর ছাত্ররা অল্প জায়গা ঘুরতে পারত। মাদ্রাসার নিয়ম ছিল আসরের নামাজের পরে বের হবে, মাগরিবের নামাজ জামাতে পড়বে। যদি জামাতে না পড়ে তাহলে রাতের খাবার পাবে না। এটা মাদ্রাসার নিয়ম। আপনাদের এখানে এটাই নিয়ম, বিশেষ করে হাফিজি মাদ্রাসার এটা নিয়ম। তো ওই ছাত্ররা ঘুরতে ঘুরতে আসরের পর একটু দূরে চলে গেছে, সেখান থেকে হেঁটে এসে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব না। তো ছাত্রদের পেছনে তো শয়তান সবসময় থাকে। এখন এই ছাত্রদেরকে ঘুরিয়ে রাখার জন্য আরো যেন তারা ঘুরে ওদিকে মাদ্রাসার যেন পরে আসে, এই নিয়তে একটা শয়তান পিছনে লেগেছে। তা শয়তান ইচ্ছা করলেই তো মাদ্রাসার ছাত্রদের ধরতে পারে না, পারে? কারণ সকাল বিকাল আয়াতুল কুরসির আমল আছে, সূরা ওয়াকিয়ার আমল আছে, সূরা ইয়াসিনের আমল আছে না নাই? আছে। ওদেরকে ধরা তো সম্ভব না, কি করা যায়? তখন শয়তান চিন্তা ফিকির করে একটা ফন্দি বের করলো। ওই যে ছাত্র তিনজন ঘুরতে গেছে ওদিকে, সেদিকে ওই ছাত্রদের মনের মধ্যে ঘোড়ার পিঠে চড়ার একটা শখ আছে, আছে না আপনাদের? আমি 4 দিন আগে পতেঙ্গা প্রোগ্রাম ছিল আমার, চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে আমি গাড়ি থেকে নেমে দেখতে পেলাম সি বিচ, দেখতে পেলাম বঙ্গবন্ধু টানেল, ওখানে দেখতে পেলাম ছোট ছোট ছেলেরা ঘোড়ার পিঠে চড়ে। এটা একটা আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? তো শয়তান জানে, আপনারা জানেন কিনা, শয়তান কিন্তু মানুষের মনের খবরও জানে। সেটা কিভাবে জানেন? সেটা হলো, আপনার সামনে যদি একটা শয়তান আসে, কথার কথা, আপনি যদি মনে মনেও তাউজ পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে শয়তান আপনার থেকে কি করবে? জোরে বলেন। আপনি পড়লেন মনে মনে, শয়তান কিভাবে বুঝলো? কতক্ষণ? এই জন্য আল্লাহ এটা ওকে বোঝার মতো শক্তি দিয়ে দিচ্ছে। এখন শয়তান একটা ঘোড়া সাজছে, ঘোড়ার পিঠে যদি ওরা ওঠে তাহলে ওদেরকে দূরে রাখা যাবে, ইভেন একটা ব্যবস্থাও নেওয়া যাবে ওদের বিরুদ্ধে। আসে বাচ্চার অভাব নেই। কে কিনছে? দাদাই। পরে কাগজ দিয়েছে তোমার জমিন আছে একখানে, কি একটা তোমার পয়সা দিই না, টিকলে দিম না, না কি একটা তোমার আমি দিন করতে নেই। এই কথা কয়ে নিছে। নিয়ে দলিল দলিল করার পরে এই জমিটা আবার খাওয়া। প্রিয় দর্শক, আমার এক স্বাস্থ্য ভাই দেখেন অবস্থা কি করে। আপনার জিনিসটা দেখে আল্লাহ রহমত, আল্লাহ নাম লিয়া সবাই দোয়া করবেন।
গাছে একটা বান্দর উঠছে, বান্দর পারতে স্বাস্থ্য ভাই উঠতে আছে। দেখেন কেমনে কি হয়, দেখেন কিভাবে কি হয় আপনাদের দেখাই, আমিও দেখি। দেখেন লাল গেঞ্জি গাইত স্বাস্থ্য ভাই। চাষি গাছ উঠছে গা রাজু, ও চাষি চাষি রাজু গাছ উঠছে গা, এত উঠবে। দেখেন আমার এক ভাই জর্গা করিয়া গাছে থাকে, সে আর নামে নাই 7 দিন। চাহাতো ভাই রাগ করিয়া এমন খারাপ হয়েছে, অন গাছে ঘরবাড়ি করতে আছে। ও ভাই আপনি কি গাছেই থাকেন নাকি? খের মতো কেউ কিছু। আমাদের দেশে এরকম গাছেই মানুষ ঘরবাড়ি বানিয়ে থাকে। এই যে তাল গাছে দেখেন এক বাট পারে মাইসের ঠগাই দেয় 15 টাকা 20 টাকা। ওই বাঙ্গারি কেজি কত করিয়া? বাঙ্গারির কেজি এই খারাপ টিন বেচুন 10 কেজি। এই তালে ডিগিয়া চলবে, এই হুকনাটি হয়েছে কাড়ে হয়েছে। এ দেখো কিনবা গোদা মোদা কিনবা, ওই দেখো ওই যে আমার ভাই মোতা কাটিয়া হালা। এই যে মাইসের খারাপ আমার কিছু আইছে, আমি কি চুরি করি? হ্যাঁ তালের রস, তালের রস তো মজা। এক ভাই ডিগিয়া কাটতে আছে, কিভাবে দেখি। এই যে বিসমিল্লাহ করে 1 পিস 4 পিস, এরপরে 2 পিস। 2 পিসের অবস্থা কি? পাতলা না বাসা? এডি কে গো? ও দাও মোস কা ওরে দিন গা 2 পিস 2 পিস 2 পিস কিনো খাগো ড্রেস ওরা কিনছে তাহলে একটু পরে যান। আবদার করবো গা, আপনি যে আবদার করেন। ভীষণ গাছে 3 পিস, এটা হলো 3 পিস 3 পিস 3 পিস 3 পিস। দেখেন কিভাবে কাটতেছে ভাইটি। চতুর্থ 4 পিস মানে 4 পিস, 4 মানে 4 পিস কাটতে আছে ভাইটি। এই যে বিশেষভাবে গাছ কাটতেছে 4 পিস। দেখি আমরা পরে নাই খেলা ফাইনাল। এই যে 4 পিস পড়ল। আমাদের দেশে এইভাবে গাছের লাকড়ি পাড়া হয় আল্লাহর অশেষ দয়ায় ও মায়ায়। আমরা এই যে দেখেন পিলিয়ার গাছে উড়িয়ে রাখছি, কারণ দেশে পিলিয়ার নিরাপদে রাখতেছি ভীষণভাবে। কারণ কি পিলিয়ার সুস্থ থাকলে 5 পিস 5 পিস, এই যে 5 এই যে আবার আগায় চলে গেলাম গাছের আগায়, দেখি কি করা হয়, কিভাবে কি করে। সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এই যে
5 6 পিস কাটা হইতেছে এই যে 6 নপা 6 দে বাইরেছে দে 6 পিস দিগা এই যে 6 7 নম্বরটা কোপ দিছে 3 কোপ 4 5 7 পিস এই 7 পিস 8 নম্বরটা কোপ দিছে কোপ লাগতেছে সেই ভয়াবহ ভাবে এই যে চাষি বিজ্ঞানীতে দাঁড়াইছে আইটিয়া কলা গাছ 1 নম্বর আইটিয়া কলা দেশের ঐতিহ্যবাহী আইটিয়া কলা 8 নম্বর পিস 8 নম্বর পিস এলাকায় হাজার হাজার হাঁস মুরগি পালা হয় এই যে হাঁস মুরগি এই যে দেখেন হাঁস মুরগি মানুষ এই যে হাঁস মুরগি গরুর ফার্ম গাছের ফার্ম নাইকেল গাছ মরা হনে হনে না হনলে আলঙ্গি দুধ হনবো দুধ লইছেন কি আরে দুধ লইছেন কি আরে ও দুধু ছাগল মরি আছে সাইরে খাইতে খুব জোর দিব হ্যাঁ হ্যাঁ রাইট আমরা কই ওই এইটা মাটি দিতার এইটা মাটি ওই আমরা হিসাব করছি 3 জনে একজনে কাটলে 2 জনে 3 জনে নিব নিলে এই মাটি আর বালি ফর্তা বেশি নিব কি কি আমরা রাস্তায় হাঁটি আর যত আঁকাতা উকাতা চাবাই আমাকে কাম এটা আর কোনো কাজ নেই আমাদের দেশে যত জুতা চুরি কম চুরি যারা করে এরা হুঁশিয়ারি যাইব আর যে জুতা চুরি স্যান্ডেল চুরি না করে এখন আবার নতুন ডাব চোর বেরিয়েছে যে ডাব চোরের অভাব নেই কয়দিন আছিল কেলা কচু শাক চুরি করতো এখন এগুলা চোর ভদ্র হয়ে গেছে ইনকাম ভালো হতো এর ঘর চুরি করছে সেই করে কি আমরা গেছি আনতো যে এই ভিডিও করেছে স্বর্ণ লেগে গেছে 60 ভরি আর কি নিছে 5 লাখ আর মহিলার পেটিকোট নিছে পেটিকোট বেরেশিয়ার করছে খালিয়া করতে বল দিছে সন্ধ্যার লগি হ্যাঁ ওই কাম আগেই সারছে এসির দিছে মানে টালার ভিতর শীতকারি দিয়া বড় হানিয়া শীতকারি দিয়া কাম করি হ্যাঁ এইটাই মানে আমাদের এলাকায় বাচ্চা পোলা মানে এইভাবেই কান্দে এই যে কত সুন্দর কান্দার ডাইস বিশেষ করে কান্দার ডাইস ভালো যে বাংলা কলা 1 নম্বর কলা মেডিসিন ছাড়া খাইবেন ওইব জোলা আরো বাড়িঘর আছে বাইল খোল দেওয়া নতুন নতুন আমাদের এলাকায় এরকমই সব কিছু ভালো ভালো জিনিস পাইবেন কোনো খারাপ জিনিস নেই আছে লাউ গাছ কদু গাছ কুমড়া গাছ সব কিছু আমাদের এলাকায় একটা ঢলঢলিয়ায় এই জায়গায় এখন এই যে বিশেষ করে যাইবো না কি করবো রে কি ঠান্ডা দিছে
কঠিন টান দিছে। আমরা যে বিল্ডিং হইতে আছে কঠিন বিল্ডিং এ যে বেগম সাহেবা নামতেছে বিল্ডিং থেকে হাইটিয়া লোক ভালো কালাম বাইরে খুঁজতে আইছি। কালাম ভাই কই আছে কালাম ভাইয়ের দোকানে কালাম ভাই নাই, চলিয়া গেছে। ফুলেন চলেন, কালাম ভাই নাই, চলিয়া গেছে। আমরা এই কারণে এই পর্যন্ত আগুইছি। এই যে কালাম ভাইরে পাইছি, এই যে কালাম ভাইয়ের বাসুর, এই যে কালাম ভাইয়ের বাসুর কই আয় হায় দুদু খারান গরুর ওলটা উঠে গেলি, গরুর ওল ওল খারাপ গরুর ওল। হ্যাঁ, গরু তো মেশে দেয়, ওল দেয় কম। বিশেষ করে পানি নিয়ে গরুরে খাওয়ায় লোক ভালো। এটা করকরি যাইতে আছে ডিম পারতে, এইভাবে খেরের পাল্লা, কত সুন্দর সুন্দর গাছ গাছরা, মসজিদ, মাদ্রাসা। এই পানির ভিতরে মাছ নাই, সাপ আছে। এই জায়গায় একটা সাপের খামার করা হয়েছে, কাপড় চোপড় রোদ দিছে। তবে আলমগীর দুদু, আপনারা যে জাত করেন এত ডেয়া ছিল না ঘরে মেয়ে। না জিনিস আছে, জিনিস থাকতে পারে, জিনিস আছে। জিনিস থাকতে পারে ঘরে, টিয়া ছিল না এত ডেয়া। তোমার আমি একটা কথা বলি, কন তাহলে ওর রেডিমেড ওর দোকানও না থাকলো জমা 10 লাখ টাকা খাই। তোমার দোকানে থাকতে- আমারও ইয়ারে ইয়ার খায়। থাকতে পারে, এটা মানা সম্ভব। মামলা করবো কেন নামে করবো হন? অভিজ্ঞতা আছে, কিন্তু এখন করবোটা কেন নামে? বুঝে লেবো দরতাল্লা তো ওয়ালা আমনও চান বিচারক, আমিও চাই, চাই না? আমনও চান যেরকম বিচার হইতে আমিও তো চাই। এলো খেজুর গাছ, এটি কাটা হয় নাই। খেজুর গাছটি মনে ব্যাগ কিলিয়া লোকের, এই কারণে এটি কাটা হয় না। ভালো লোকের এলে কাটিয়া লইলে, খারাপ লোক এলে হেগোদারে মানুষ যায় না। সুগারি বাগান বিশাল বড়, আমাদের এলাকায় এরকম বড় বড় বাগান থাকে, কঠিন বড় বড়। জ্বালা ক্ষেত, আল ক্ষেত, বিশাল বড় এক পুকুর। কঠিন বড় পুকুর। হদ্দার বাড়ি, এটা হদ্দার বাড়ির পুকুর। এই অবস্থা। বাড়ি যাও হোক না হোক, রাস্তা ভালো, কঠিন রাস্তা, ফাঁকা। লেখার মেম্বার চেয়ারম্যান মনে হয় মোটামুটি ভালো, পুরা ভালো না হইতে পারে, কারণ রাস্তা যেতকে ভালো, মানুষ কেমন ভালো এটা জানি। কোনটা এটা? কোনটা? পুরানটা। ও যাক ভালো। এই যে ভাঙ্গা, এই যে অল্প ভাঙ্গা, 2 ট্রাক মাটি হইলে হয়ে যেত, কিন্তু এই জায়গায় দেয় না। বেশি ভালো বলা যায় না, ওই আর কথা রাইট। নতুনটা না, পুরানটার কথা কইছে। কার কথা কইছে? হ্যাঁ, এই যে উলগা পাতা, যে বিছানা বিছানা। আপনারা এই যে বেঠায় এই গাছটি লাগাইছে তার নাম ইসব। তিনি খুব মজার আনন্দের লোক ছিল, মারা গেছে। বিশেষ করে অনেক দিন আগে একটা উলগা পাতা আনছিল, একটা পাতা আননে লোকটা নাই। বিভিন্ন মানুষের উপকার হয়েছে। এই যে গাছ কাটছে কিছু, মধ্যে মধ্যে কিছু কিছু আছে। তো বিশেষ করে এইভাবে এই জায়গাটার সিনপাট, এই উলগা ক্ষেত দেখেন, হাজার হাজার উলগা পাতা, এগুলো বিছানা আর কি, যেটা বিছনা বলি আমরা। বিশাল বড় এরিয়া, কঠিন সিরিয়াস এলাকা। এর ভিতরে গেলে কিছু চোখে দেখা যায় না। এই মাথা এই মাথা, বিশাল বড় এরিয়া। দেখেন কত বড় উলগা ক্ষেত, যা বলার বাহিরে। বিশেষ ক্ষেত, যে ছাগলের বাচ্চা, গরু,
ছাগল গরু, এই যে ফলফুলি যায় একটা জ্বালা খ্যাত ভীষণ প্রিয়া, এভাবে খ্যাত খামার এই এলাকায় ভরা। এই যে দেখেন কত সুন্দর দৃশ্য। আমরা এখন জায়গাটা আইছি, আমরা দেখলে আপনাদের মাথায় কাজ করবো না। ছাগলের বাচ্চা, এই যে ছোট ছোট ছাগলের বাচ্চা উল্কা খাতের পাশে ঘাস খাইতেছে। বিশেষ করে ওই যে ছাগল দৌড়াইতেছে, গরু ছাগল ভেড়া উট, এইলো লেখার পরিস্থিতি আরও আছে। আমরা মোটামুটি এই যে দেখেন কিভাবে এই জায়গায় যাইতেছি। একটা লোক পানি দিচ্ছে, সকাল থেকে জ্বালায় পানি দিছে, বল মাথায় দিয়া চলে যায়। এই উল্কা খাতের কাছে আইছি, এই কারণে সব কিছু ভিডিও করি। উল্কা পাতা পাইলাম না বহু বছর, একটা উল্কা পাতার ভিডিও নিতে, এই কারণে এই জায়গায় এলাম। উল্কা পাতার একটা ভিডিও নিলাম আল্লাহ রহমতে। দেখি এই যে পাখি উড়াল দেয়, এই যে পাখি, কঠিন পাখি, এই যে পাখি উড়াল দেয়। উল্কা পাতার ভিডিও, যেই লোকটা এই উল্কা পাতা লাগাইছে তিনি দুনিয়ায় নাই আমাদের মাঝে, আমাদের ছেলে বহুত আগে চলে গেছে। বিশেষ করিয়া আমরা সবাই এই জায়গায় আইছি, উল্কা খাতের একটা ভিডিও নিলাম দর্শকদের জন্য দেখাইতে। যে পাতাগুলা লাগাইছে এই লোকটা আমাদের মাঝে নাই, তিনি দুনিয়া ছেড়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দেখেন এরকম হাজার হাজার জায়গা জমিন আছে যা বলার বাহিরে। উল্কা পাতা, এই পাতার ভিতরে আপনাদের একটু ঘুরে দেখাই। ভিতরে গেলে নিঃশ্বাস নেওয়া যায় না, দম হালান যায় না। উল্কা পাতার দৃশ্য এরকম যে এইভাবে হাজার হাজার মানুষ এই বিছনায় হয়ে এবং ঘুমায়। বিশেষ করে এগুলা একটু দেখানোর জন্য এই জায়গায় আইলাম। বিশেষ করে ভাই এটার ভিতরে হাঁটতে খুবই অমায়িক দৃশ্য, আর রাজায় না এত জঙ্গল। আর এইসব জায়গায় ভাই সাপ থাকে, শিয়াল থাকে, এগুলা যা বলার বাহিরে। তো আপনারা চোখে দেখেন নাই, কানে শোনেন নাই, বিশ্বাস করবেন না। তো এটা বিশ্বাস করবেন, এই যে হাজার হাজার উল্কা ক্ষেত দেখেন, পুষ্কুনি, উল্কা পাতা, বিশেষভাবে জ্বালা ক্ষেত, ধানের জ্বালা। এই হলো এই এলাকার অস্তিত্ব। এত সুন্দর এলাকা যা মাথায় কাজ করে না। 3 মহিলায় পেয়ারে ভাজা করিয়া ধরে ঠিক নেই। ছাগল গরু বেড়া মহিষ সব কিছু এই বিলে, অভাব নাই। এই যে দেখেন উল্কা ক্ষেতটা খুবই বড়, খুবই সুন্দর, অমায়িক দৃশ্য বলার বাহিরে। এই হলো এলাকার পরিস্থিতি, খুব সুন্দর এলাকা। এই যে দেখেন কচুডি, এই কচুডি আগে মাইসা হালিয়া দিত, এখন হালায় না, এটি রান্না খায় অনেকে। উর্বের চোখা হালিয়া ভিতরেরটা। এই পুষ্কুনিরা আমাগো এই পুষ্কুনিগুলা অনেক জায়গা জমিনে এইভাবে মাইসে ঠগে আমাগরে খাইতেছে এই দেশে। এরা বিশেষ করিয়া জমিন চোর। তো এই জমিন চোর যারা আছেন তারা খুব হুঁশিয়ার হয়ে যাবেন, জমিন চুরি করবেন না। এই যে আড়েলিয়া গাছ, কঠিন আড়েলিয়া ধরছে, পাকে নাই, যদিও না পাকে তারপরও খেয়ে এলেন, কারণ আড়েলিয়া খাওয়া ভালো জিনিস। এই যে দেখেন গরু খেরের পাল্লা, গরুর পাল্লা, বিশেষ করে এইভাবে জায়গা আমরা চলাচল করি। এটা হইলো বেহারি বাড়ির দরজা। তা এই হলো অবস্থাটা এই বাড়িতে। এই যে এই এলাকার উন্নয়ন। দেখি একটু সামনে যাই। এই যে গরু বাছুর আছে, এক ভাই ওই জায়গায়, ওনার নাম দিল্লু আসরা, আগে ছিল এখন নাই। ওই 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 ম্যাচটা লয়ে ও এই জায়গার এদিকে আয় ভাই। এই জায়গার অবস্থা এটা। প্রিয় দেশবাসী, গরু ছাগল হাঁস মুরগি ভরা আমাদের এলাকায়। গরু ছাগল হাঁস মুরগি জ্বালা। দেখেন কিভাবে গরু ছাগল বেড়া মহিষ উট সব আছে। এই এক চাষায় যাইতেছে, আমিও চাষার পিছ যাই।
আমরা মূলত ঢাকা থেকে, আমি মোহাম্মদ মনির হোসেন এই ভিডিও করি দেশ বিদেশ ভ্রমণ করিয়া। আপনারা শেয়ার দিবেন, লাইভ দিবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আপাতত মাসখানেক দেশে আছি, এই ভিডিও করতে আইছি গ্রামের বাড়িতে। এটা বরানদী থানা সাসরা গ্রাম। এই সাসরা এলাকার ভিডিও। হাজার হাজার ছাগল রাখা হয়, গরু, মহিষ, সব কিছু। এটা কি রে বাবা? এটা আবার লাড়ছে কি? আমার নানিকে তো সে সীমানা দিছে পিলার দিয়া। এটা হইল টানা খালি। আমরা ওজনের সময় বাসা গরুর ঘাস খাওয়া নামনে ঘটনা কি? কাকু দেই মজম হে তামনে। আমাদের এলাকায় এইভাবে গরু ছাগল হ্যাঁ দেখছি, গরু ছাগল মহিষ ভেড়া সব আছে আল্লাহ রাখলে। এই যে বিশেষ করে এই বিলটা ভরা গরু ছাগল মহিষ হাঁস মুরগি, যে গরু ছাগল ভেড়া উট গাই জোয়ান বুড়া সব আছে। এখন একটা উলগা ক্ষেত ভিডিও করতে হইব। মানুষ সব ভিডিওতে পায়, উলগা ক্ষেত খুবই কম দেখে, এই কারণে একটু সামনে যাই। এই যে উলগা পাতার ক্ষেতের দ্বারে যাইতেছি। এরকম গরু ছাগল ভেড়া উট সব আছে। ছাগল বাচ্চা, ছাগলের বাচ্চা। এই যে দেখেন কিভাবে ছাগল চড়ে লেগা এইভাবে গরু ছাগল হাঁস মুরগি আছে। বিশেষ করে এই জায়গায় অবস্থা, গরু ছাগল ভেড়া উট জাহাজ, মহিলা ছাগল গরুরে ঘাস খাওয়ায়, বৃদ্ধ মানুষ যে ছাগল ভেড়া গরু এইভাবে ঘাস খায়। এই এলাকায় একটা ছাগলের বাচ্চা আমার দিকে আয়ে দেখে আল্লাহ নাম লিয়া। এইলো এই এলাকার উন্নয়ন চিত্র। হাজার হাজার গরু আছে, কিন্তু রোদে ক্যামেরা গোলাইয়া থাকে, এগুলা ক্লিয়ার যেরকম দেখা যায় ওগুলা দেখা যায় না এত। বিশেষ করে এই যে মহিলা টহিলা পুরুষ সব আছে। আরেক লোক পানি ইছে, পানি সার দৃশ্য। আমরা আরেকটা ছাগল খেতে শুইয়া ঘাস খায়। এই যে গরু, হাজার হাজার গরু আছে। গরু বাড়িঘর, এটা টানাখালি বলা হয়। টানাখালি এলাকায় আমরা আছি। এখন আবার চকচকা এই যে উলগা পাতা গাছগুলা এই জায়গায় এক ভাই লাগাইছিল। এই যে দেখেন, এটার মালিক মনে করছে যে চনে কিভাবে দেখেন। এই হলো দৃশ্য এই এলাকার। এখন আমরা